Namaskar. Hello everybody. Welcome to my YouTube channel. I am Ismail Haq and you are watching Learn English in Bengali. আজকের ক্লাসটি বিশেষ করে 9, 10, 11, 12 এদের ক্ষেত্রে বেশি কাজে লাগবে। বিশেষ করে 12 এর ক্ষেত্রে আরো বেশি দরকার এই ভিডিওটি দেখার, কারণ তাদের সিলেবাস থেকেই এই টপিকটি নেওয়া হয়েছে। এখানে কতগুলো সেন্টেন্স আছে। আজকের যে বিষয় সেটাতে বলা হচ্ছে কি যে একটা বাক্য অ্যাফার্মেটিভে আছে সেটাকে নেগেটিভ করতে হবে, অথবা নেগেটিভে আছে বা সেটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। অর্থাৎ হাবোধক থাকলে নাবোধক করতে হবে, নাবোধক থাকলে হাবোধক করতে হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে দুটো সেন্টেন্সের ক্ষেত্রে সেন্স বা অর্থ মিনিং সবসময় একই থাকবে, মিনিং পাল্টাবে না, মিনিংটা অপরিবর্তিত থাকবে। শুধু সেন্টেন্সের কনস্ট্রাকশন বা গঠন যেটা, সে গঠনটা আলাদা হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকলে সেটা নাবোধক হয়ে যাবে নেগেটিভ, আর যদি নেগেটিভ দেওয়া থাকে তাহলে সেটাকে করতে হবে হাবোধক অ্যাফার্মেটিভ। তো যাই হোক, লেটস কাম টু দ্য মেন টপিক। তো 1 নম্বরে দেওয়া আছে কি, ফর দ্য পুয়ার সান্তাল দ্য সেন্স অফ বিউটি ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ হিজ লাইফ। তাহলে বেচারা সান্তাল গরিব, এর ক্ষেত্রে দ্য সেন্স অফ বিউটি অর্থাৎ সৌন্দর্যের যে বোধ সেটা কি, ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট, একটা গুরুত্বপূর্ণ অংশ অফ হিজ লাইফ, তার জীবনের। তাহলে সান্তালের ক্ষেত্রে সৌন্দর্যের যে বোধ সেটা তার কাছে গুরুত্বপূর্ণ একটি অংশ তার জীবনে। তো এসেন্সিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, যেটাকে বোঝায়। আর সেন্স অফ বিউটি বলতে বোঝায় সৌন্দর্যবোধ। তো এটা দেওয়া আছে অ্যাফার্মেটিভে এবং এটাকে করতে হবে কি নেগেটিভ, অর্থাৎ মানেটা একই রকম থাকবে। তো এসব করতে গিয়ে কি করা হয়, অনেক সময় পার্টস অফ স্পিচেরও পরিবর্তন হয়, অর্থাৎ শব্দকে প্রিফিক্স সাফিক্স যোগ করে হয় পাল্টে দিয়ে। তো এটা যেটা হবে যে ফর দ্য পুয়ার সান্তাল, ফর the poor santhal the sense of beauty is not, হয় না। এখানে বলছে গুরুত্বপূর্ণ অংশ হয়, আবার এটাতে নেগেটিভ যেহেতু করতে বলা হচ্ছে তাই বলতে হবে কি গুরুত্বপূর্ণ অংশ হয় না, তার মানে অগুরুত্বপূর্ণ অংশ হয় না। তাহলে দ্য সেন্স অফ বিউটি ইজ নট অ্যান্ড এই যেখানে একটা শব্দ এসেনশিয়াল আছে, এটার আগে প্রিফিক্স যোগ করব ইন এসেনশিয়াল, তাহলে এটা বিপরীত হয়ে যাচ্ছে, কিন্তু মানে অপরিবর্তিত থাকছে, তার আগে আবার নট যুক্ত থাকছে। তাহলে নট যুক্ত হওয়ার ফলে কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে কিন্তু একই থাকছে। তাহলে ইজ নট অ্যান ইনএসেনশিয়াল পার্ট অফ হিজ লাইফ। তাহলে এটা হয়ে গেল নেগেটিভ। এখানে কি কি বসানো হলো, ইজ নট, এখান থেকে নাবোধক হলো, আর এই যে এসেনশিয়াল আছে মানে প্রয়োজনীয়, এবার অপ্রয়োজনীয় করা হচ্ছে ইনএসেনশিয়াল দিয়ে, কিন্তু মানে একই থাকছে যেহেতু এখানে আবার নট লাগানো আছে। তাহলে উত্তরটি হলো কি, ফর দ্য পুয়ার সান্তাল দ্য সেন্স অফ বিউটি ইজ নট অ্যান ইনএসেনশিয়াল পার্ট অফ হিজ লাইফ। তো এই বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে আরেকটি সহজে উদাহরণ দেওয়া যাচ্ছে, যেটা থেকে অনেকেই বুঝতে সুবিধা হবে। যেমন বলছে যে আমি ভালো আছি, তাহলে এটা অ্যাফার্মেটিভ হলো। এবার যদি বলা হয় যে নেগেটিভ করো, তাহলে আমি খারাপ নেই, নেগেটিভ হয়ে গেল, নেই থেকে নেগেটিভ হলো, আর তার আগে যুক্ত করা হলো কি খারাপ। তাহলে মানে দুটো সেন্টেন্সের একই থাকলো, আমি ভালো আছি, আমি খারাপ নেই, তাহলে মানে একই থাকলো কিন্তু দুটো সেন্টেন্সের গঠন আলাদা হয়ে গেল। এবার 2 নম্বর, so to exclude art from the sphere of our needs is harmful to the economic well-being of the country. এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া, আর্ট মানে হচ্ছে শিল্প, ফ্রম দ্য স্ফিয়ার
স্ফিয়ার মানে হচ্ছে পরিধি, কিসের পরিধি থেকে? অফ আওয়ার নিডস। তাহলে আমাদের প্রয়োজনের যে পরিধি তা থেকে শিল্পটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে কি হবে? ইজ হার্মফুল, সেটা হবে ক্ষতিকারক। কোন ক্ষেত্রে বা কার ক্ষেত্রে? টু দ্য ইকোনমিক ওয়েলবিং অফ দ্য কান্ট্রি, মানে মানুষের মানে কোনো দেশের মানুষের আর্থিক ক্ষেত্রে ক্ষতি হবে। তাহলে আমাদের জীবনের যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো থেকে যদি শিল্পটাকে বাদ দিয়ে দেওয়া হয়, সে আমাদের জীবনের পরিধি থেকে, জীবনের প্রয়োজনের পরিধি থেকে, তাহলে এটা কি হবে? কোনো দেশের মানুষের আর্থিক উন্নতির ক্ষেত্রে সেটা হবে ক্ষতিকারক। তাহলে একে এবার এটা আছে কি? অ্যাফার্মেটিভে আছে। এবার এটাকে করতে হবে কি? নেগেটিভ। তাহলে নেগেটিভে করলে কি দাঁড়াবে? নেগেটিভে করলে দাঁড়াবে কি? যে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনের পরিধি থেকে শিল্পকে বাদ দিলে ভালো হবে না, আমাদের দেশের জনগণের আর্থিক উন্নতিটা হবে না। তাহলে উত্তরটা দাঁড়াবে কি? সো টু exclude art from the sphere of our needs. So to exclude art from the sphere of our needs is not, এবার নাবাদক হয়ে যাচ্ছে, এখানে আছে হার্মফুল মানে ক্ষতিকারক। এবার এখানে বলবো কি? ইজ নট গুড ফর the economic well-being of the country, মানে আমাদের দেশের মানুষের আর্থিক উন্নতিটা হবে না, মানে ভালো নয়, তার মানে খারাপ। ইজ হার্মফুল, তাহলে এখানে ইজ হার্মফুল আছে, এটা অ্যাফার্মেটিভ। আর ইজ নট গুড ফর, তাহলে এখানে এটা হয়ে গেল নেগেটিভ। এবার আসা যাক 3 নম্বরে। 3 নম্বরে কি আছে? যে উই হ্যাভ রিমেন্ড ইগনোরেন্ট অ্যান্ড ইনসেনসিটিভ টু দ্য গ্লোরি অফ আওয়ার পাস্ট পেন্টিংস। তাহলে আমাদের অতীতের যে ছবি আঁকা তার যে গৌরব, সে সম্বন্ধে কি থাকছি? আমরা অজ্ঞ থাকছি এবং ইনসেনসিটিভ থাকি, অবোধগম্য হিসাবে থাকছি। তাহলে কি হবে মানেটা? তাহলে আমরা আমাদের অতীতের মানে পেন্টিং সম্বন্ধে আমরা সচেতন নয়, তাহলে কি? ইনসেনসিটিভ, সচেতন নয়, এভাবে আমাদেরকে সেটিং করতে হবে। তাহলে কি দাঁড়াবে? যে উই আর নট অ্যাওয়ার, তাহলে উত্তরটি নাবোধক করতে হবে। তাহলে উই আর নট অ্যাওয়ার, পরে অফ বসে, উই আর নট অ্যাওয়ার অফ, এখানে অফটি আসবে না, তাহলে উই আর নট অ্যাওয়ার অ্যান্ড সেন্সিটিভ to the glory of our past paintings. তাহলে we are not aware, আমরা সচেতন নই, and sensitive, বোধগম্য নই, to the glory of our past paintings, আমাদের অতীতের যে ছবি আঁকার গৌরব সেটার প্রতি আমরা সচেতন নই। তার মানে কি? এই যে ইগনোরেন্ট, অজ্ঞ আছে, আর ইনসেনসিটিভ আছে, তাহলে এটা ছিল অ্যাফার্মেটিভে, এটা হয়ে গেল এবার নেগেটিভে, নট অ্যাওয়ার দিয়ে আর সেন্সিটিভ দিয়ে। আচ্ছা, এবার পরেরটি কি আছে? আওয়ার প্রেজেন্ট ডে আর্ট ডাজ নট গেট any recognition in our country until it finds approval in foreign markets. আমাদের বর্তমান দিনের যে শিল্পগুলো সেগুলো কোনো স্বীকৃতি পায় না, রিকগনিশন মানে স্বীকৃতি, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আমাদের বর্তমানের যে শিল্প সেগুলো স্বীকৃতি পায় না, রিকগনিশন শিল্পগুলো, যতক্ষণ না পর্যন্ত, আনটিল ইট ফাইন্ডস অ্যাপ্রুভাল ইন ফরেন মার্কেটস, মানে বৈদেশিক বাজারে যতক্ষণ না এটা অনুমোদন পাচ্ছে ততক্ষণ এটা স্বীকৃতি পায় না। তার মানে কি?
তার মানেটা দাঁড়াচ্ছে যে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে এটা নাবোধক দেওয়া আছে, এটাকে হাবোধক করতে হবে। তাহলে অনেক সময় হার্ডলি ব্যবহার করা হয়, হার্ডলি মানে খুবই কম, কিন্তু এটা হাবোধকে ব্যবহার হচ্ছে, নাবোধক হার্ডলি। তাহলে উত্তরটা দাঁড়াবে কি যে আওয়ার প্রেজেন্ট ডে আর্ট, আওয়ার প্রেজেন্ট ডে আর্ট hardly, our present day art hardly get any recognition in our country until it finds approval in foreign markets। তাহলে আমাদের বর্তমানের যে শিল্পগুলো সেগুলো হার্ডলি মানে খুবই কম পায়, গেট অ্যানি রিকগনিশন স্বীকৃতি পায়, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, আনটিল যতক্ষণ না পর্যন্ত এটা ইট ফাইন্ডস অ্যাপ্রুভাল ইন ফরেন মার্কেটস। তাহলে উপরেরটি ছিল কি নেগেটিভ, এটা হয়ে গেল এবার অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ করা হলো কি করে, হার্ডলি এই শব্দটি যুক্ত করে। 5 নম্বর সেন্টেন্স, each school and university should provide a place for art studies with other studies, making it compulsory। প্রত্যেক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের উচিত হবে কি যে শিল্প পড়াশোনা, শিল্প সম্বন্ধ বা কলা বিভাগের পড়াশোনা, তার সাথে সাথে অন্যান্য পড়াশোনার সঙ্গে সঙ্গে কলা বিভাগের পড়াশোনাটা কি করতে হবে, মেকিং ইট কম্পালসরি, এটাকে বাধ্যতামূলক করতে হবে। এটা আছে অ্যাফার্মেটিভ, একে নেগেটিভ করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। তাহলে কি করতে হবে, এবার একে নেগেটিভ করলে কি বলবো যে এটাকে অপশনাল করা যাবে না, অপশনাল করা যাবে না। তাহলে উত্তরটা চলে আসছে কি, তাহলে কম্পালসরি করতে হবে। তাহলে উত্তরটা দাঁড়াবে কি যে ইচ স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি, ইচ স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি should provide a place for art studies with other studies। এখানে আছে মেকিং ইট কম্পালসরি, এবার এটাকে করতে হবে কি নট মেকিং ইট অপশনাল, নট মেকিং ইট অপশনাল। তাহলে এখান থেকে এটা হয়ে গেল নেগেটিভ। এখানে মেকিং ইট কম্পালসরি করা আছে, বাধ্যতামূলক করতে হবে, আর এখানে বলা হয়েছে যে নট মেকিং ইট অপশনাল, ঐচ্ছিক করতে হবে না, তার মানে বাধ্যতামূলক করতে হবে। আচ্ছা, এবার আসা যাক পরের সেন্টেন্সে, ইট শুড নট বি ইম্পসিবল টু টেক দেম টু মিউজিয়ামস অ্যান্ড পিকচার গ্যালারিজ। মানে তাদেরকে চিড়িয়াখানায় এবং পিকচার গ্যালারিতে নিয়ে যাওয়া সম্ভব হবে না, উচিত হবে না। তাহলে অনুচিত হবে, এটা নেগেটিভে দেওয়া আছে, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে তাদেরকে চিড়িয়াখানায় এবং ফটো গ্যালারিতে নিয়ে যাওয়াটা অনুচিত হবে। তাহলে ইংরেজিটা কি দাঁড়াবে যে ইট শুড বি পসিবল, এখানে শুড নট বি ইম্পসিবল আছে, এটা হয়ে যাবে কি ইট শুড বি পসিবল, মানে একই দাঁড়াচ্ছে, ইট শুড বি পসিবল, এটা সম্ভব হবে। আর উপরেটা কি বলা হচ্ছে, ইট শুড নট বি ইম্পসিবল, এটা অসম্ভব হবে না, তার মানে সম্ভব হবে, মানে তো একই থাকছে। তাহলে ইট শুড বি পসিবল টু টেক দেম টু মিউজিয়াম অ্যান্ড পিকচার গ্যালারিজ। তাহলে শুড নট বি ইম্পসিবল, এটা নেগেটিভ সেন্স, আর এখানে শুড বি পসিবল, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্স। আচ্ছা, এবার 7 নম্বর সেন্টেন্স, seeing good paintings and sculptures will strengthen their powers of discernment। seeing মানে দেখে, এটা প্রেজেন্ট পার্টিসিপল, গুড পেন্টিংস মানে ভালো ছবি আঁকা দেখে, অ্যান্ড স্কাল্পচার্স মানে হচ্ছে স্থাপত্য ভাস্কর্য শিল্প, উইল স্ট্রেথেন মানে উন্নতি করবে বা শক্তি বৃদ্ধি করবে, দেয়ার পাওয়ার তাদের ক্ষমতা, অফ
ডিসসার্নমেন্ট মানে হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি। তাহলে ভালো ছবি আঁকা দেখা এবং স্থাপত্য ভাস্কর্য শিল্পগুলো দেখা, এই দেখাগুলো কি করবে, তাদের সূক্ষ্ম বুদ্ধির যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করবে। উইল স্ট্রেথেন মানে বৃদ্ধি করবে। তাহলে এখানে কি করতে হবে, তাহলে বৃদ্ধি করবে বলছে, তাহলে উত্তরটা আসবে কি, যে কমিয়ে দেবে না, এভাবে নেগেটিভটাও চলে আসছে। তাহলে উত্তরটা দাঁড়াবে কি, এখানে স্ট্রেথেন এই যে শব্দটি আছে এটা হচ্ছে মানে বৃদ্ধি করবে বা উন্নতি করবে। তাহলে এখানে এমন একটা শব্দ নিয়ে আসতে হবে যেটাতে নষ্ট করবে না বা ক্ষতি করবে না, এরকম শব্দ নিয়ে আসতে হবে। সেটা হবে কি, মার, MAR। তাহলে উত্তরটি দাঁড়াবে কি, seeing good paintings and sculptures will, এটাকে নেগেটিভ করতে হবে যেহেতু will not mar, MAR, এটা মানে হচ্ছে নষ্ট করা বা ক্ষতি করা, তাহলে ক্ষতি করবে না, এখানে নট দেওয়া আছে। their powers of discernment মানে হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি। তাহলে seeing good paintings and sculptures will not mar their powers of discernment, এটা হয়ে গেল নেগেটিভ। তাহলে দুটো সেন্টেন্সের মিনিং অর্থ একই থাকলো, শুধু গঠনটি স্ট্রাকচারটি নেগেটিভ হয়ে গেল। তারপরেরটি আছে কি, no one can become a poet by just passing a course in poetry, কোন একজন ব্যক্তি কবি হতে পারে না শুধুমাত্র কবির একটা কোর্স পাস করে, মানে কবি হওয়ার যে কোর্স স্টাডি পড়াশোনা করে, সেটা পড়াশোনা করে পাস করে কোনো একজন ব্যক্তি কবি হতে পারে না, এটা নেগেটিভে দেওয়া আছে। এটাকে করতে হবে কি, অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক করতে হবে, গঠনের দিক দিয়ে হ্যাঁ বোধক করতে হবে। তাহলে আমাদেরকে এমনভাবে সাজাতে হবে মানেটা একই থাকবে। তাহলে নো ওয়ান ক্যান হার্ডলি, এটাকে অ্যাফার্মেটিভ যেহেতু করতে হবে, এই হার্ডলি শব্দটাতে হ্যাঁ বোধক বোঝাচ্ছে কিন্তু মানের দিক দিয়ে না বোধক আসছে। তাহলে ওয়ান ক্যান হার্ডলি become a poet by just passing a course in poetry। তাহলে ওয়ান ক্যান হার্ডলি, কোন একজন ব্যক্তি খুব কমই, হার্ডলি মানে হচ্ছে খুবই কম, বিকাম হতে পারে এ পোয়েট একজন কবি, বাই জাস্ট পাসিং এ কোর্স ইন পোয়েট্রি, কবিতার কোর্স করে। তাহলে এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ, এই হার্ডলিতে নেগেটিভ সেন্সটি প্রকাশ করে কিন্তু গঠনের দিক দিয়ে সেটা হয়ে গেল অ্যাফার্মেটিভ। 4 নম্বরে কি আছে, their aesthetic sensibilities will never run dry। অ্যাস্থেটিক নান্দনিক, সেন্সিবিলিটিজ বোধ, তাহলে অ্যাস্থেটিক সেন্সিবিলিটিজ নান্দনিক চিন্তাধারা, নান্দনিক চিন্তাধারাটা কি জিনিস, হয়তো কোনো একটা জিনিস ভালো, তো ভালোকে ভালো বলার বোধটা তার মধ্যে আসছে না, বা ভালোকে ভালো বলার বোধটা তার মধ্যে আসছে, সেটাই হচ্ছে নান্দনিক, অ্যাস্থেটিক সেন্সিবিলিটিজ। তাহলে পুরো সেন্টেন্সটির মানে কি দাঁড়াচ্ছে, যে দেয়ার অ্যাস্থেটিক সেন্সিবিলিটিজ, তাদের নান্দনিক যে বোধ বা চিন্তাধারা, উইল নেভার রান ড্রাই, মানে কখনো শেষ হয়ে যাবে না বা শুকিয়ে যাবে না, তাদের নান্দনিক চিন্তাধারা কখনো শেষ হয়ে যাবে না। তার মানে তাদের নান্দনিক চিন্তাধারা, এটা অ্যাফার্মেটিভে আছে, সব সময় বর্তমান থাকবে, তাদের নান্দনিক চিন্তাধারা সব সময় বর্তমান থাকবে। তাহলে উত্তরটা কি দাঁড়াবে, না নেগেটিভ করতে হবে, দেয়ার অ্যাস্থেটিক সেন্সিবিলিটিজ will always be, their aesthetic sensibilities
উইল অলওয়েজ বি প্রেজেন্ট, এখানে আছে নেভার, তার পরিবর্তে আসছে অলওয়েজ। উইল অলওয়েজ বি প্রেজেন্ট, ওখানে আছে রান ড্রাই মানে শুকিয়ে যাওয়া, আর মানে রান ড্রাই মানে অনুপস্থিত থাকা, আর এখানে বলছে যে উপস্থিত থাকবে মানে বর্তমান থাকবে, উইল বি প্রেজেন্ট। তাহলে দেয়ার অ্যাস্থেটিক সেন্সিবিলিটিজ উইল অলওয়েজ বি প্রেজেন্ট, তাদের নান্দনিক চিন্তাধারাটা সবসময় বর্তমান থাকবে। এবার আসা যাক শেষ সেন্টেন্সে। 10 নম্বর বাক্যে কি হচ্ছে যে ইট উইল বি রং অন আওয়ার পার্ট টু এক্সপেক্ট ইট, এটা ভুল হবে আমাদের দিক থেকে আশা করাটা। তাহলে আমাদের দিক থেকে এটা আশা করা ভুল হবে, এটা আছে অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমাদের দিক থেকে এটা আশা করাটা ঠিক হবে না, আমাদের দিক থেকে এটা আশা করা ঠিক হবে না, তাহলে হয়ে যাবে নেগেটিভ। তাহলে ইট উইল নট বি রাইট, উত্তরটি হবে কি ইট উইল নট বি রাইট অন আওয়ার পার্ট টু এক্সপেক্ট ইট, ইট উইল নট বি রাইট, এটা থেকে নাবোধক হয়ে গেল। এখানে আছে ইট উইল বি রং, এটা ভুল হবে, এখানে বলা হয়েছে যে ইট উইল নট বি রাইট, এটা ঠিক হবে না, তার মানে ভুল হবে, মানে একই থাকছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, আপনাদের মতামত কমেন্টসে লিখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে আমি এনকারেজ হয়ে এ ধরনের ভিডিও ছাত্রদের উদ্দেশ্যে আরও বেশি করে তৈরি করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই।